হলেও আমরা দেশপ্রেমিক এবং সুশাসন আমরা চাই। এবারে সেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা দাঁড়িপাল্লাকে আমরা এবার বিজয়ী করবো। আমরা অন্যান্য দলের সাথে আমরা মিলেমিশে কাজ করেছি। বিএনপি জামাত আমরা একজোটে ছিলাম। আমরা নিজেদের মধ্যে অনেক বন্ধুত্ব মহব্বত আছে, তাদেরকেও আমরা বলবো যে আমরা আগেও দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, এবার আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। অনেকে বলেন যে ভাই আমরা তো একটু আলাদা আলাদা নির্বাচন করছি, ভোট কিভাবে দেবো? ভোট দেওয়া যাবে, মহব্বত তো আপনার সাথে আমার আছে। আমরা আপনাদের অনেক জায়গায় ধানের শীষে বাংলাদেশের 200-250 জায়গায় ভোট দিয়েছি, আপনারা আমাদের দেশের মধ্যে 30-40 জায়গায় ভোট দিয়েছেন। তাহলে এই মিলেমিশে আপনি আমাকে ভোট দিয়েছেন, আমরা অনেক জায়গায় আপনাদের ভোট দিয়েছি, এটা নামই তো জোট। এখন একসাথে না হলেও অনেকেই আমাকে মহব্বত করছেন, ভোট দিতে চান। আপনারা ভোট দেবেন তো গোপন জায়গায়, কেউ তো আর দেখতে যাবে না। আপনারা বুথের মধ্যে গিয়ে আপনার বিবেককে কাজে লাগিয়ে যদি মনে করেন যে আমি আপনাদের কাছে প্রিয় মানুষ, আমি 5 বছর এমপি থাকা অবস্থায় সততার পরিচয় দিয়েছি, নিষ্ঠার পরিচয় দিয়েছি, দুর্নীতি, চুরি, চাঁদাবাজি কোনো অপকর্মের সাথে আমার কোনো সম্পর্ক আমরা পাইনি, বিবেক যদি সায় দেয় তাহলে আমি আপনার কাছে দাঁড়িপাল্লায় ভোটটা দাবি করতে পারবো। যেখানে ভোট দেবেন সেখানে আল্লাহ আর আপনি ছাড়া কেউ থাকবে না। মহব্বত আপনি অন্তর দিয়ে করেন, বুথের মধ্যে আপনি আমার প্রতি মহব্বত থেকে দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবেন। সেই জন্য ইচ্ছা থাকলে আওয়ামী লীগেও আমাদের অনেক বন্ধু আছে, জাতীয় পার্টিতেও আছে, বিএনপিতেও আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে, আসুন আপনারা আমার ভাই, আমরা মিলেমিশে চলবো, দেশটাকে আমরা গড়ব। এবং আপনি যাকে ভালোবাসবেন তাকে ভোট দিতে আপনাদের কেউ ঠকাবে না, গণতান্ত্রিক অধিকার আপনি সেই ভোট আপনি দিতে পারবেন। তাই আটলিয়া ইউনিয়নে অতীতেও আপনার দাঁড়িপাল্লাকে বিজয়ী করেছেন, এবারও সেই দাঁড়িপাল্লার পক্ষে ঘরে ঘরে কমিটি গঠন করে দাঁড়িপাল্লা জোয়ার তৈরি করবেন এবং এখন থেকে প্রতিদিনের সেই দাওয়াতি কাজ করে প্রত্যেকটি ভোট কেন্দ্রের কমিটি, পাড়ার কমিটি, বিভিন্ন মহল্লায় মহল্লায় কমিটি করে আপনার দাঁড়িপাল্লার পক্ষে বিজয়ের জন্য চেষ্টা করবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, কারণ রোদের তীব্রতাও বাড়ছে। সকাল থেকে অনেকক্ষণ আপনারা বসে আছেন, অনেকে এরকম নাস্তা পানি করার জন্য হয়নি, আপনারা কষ্ট করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াতে রাখেন, দ্বীন, ঈমান এবং সালামাতের সাথে যেন আল্লাহর প্রতি থেকেই আমরা বিদায় হতে পারি, সত্যের পক্ষে ভূমিকা রেখে যেন আমরা বিদায় হতে পারি এবং আমাদের বিপদ, মুসিবত, অসুখ বিসুখ, যে সমস্ত পেরেশানি আছে আল্লাহ তাআলা সেগুলো দূর করুন। যারা আমরা অসুস্থ, নানান অর্থনৈতিক পারিবারিক সংকটে আছে, আল্লাহ তাআলা আমাদের সব মুশকিলগুলো আসান দান করুন, এই কামনা করে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।